ডায়াবেটিস ধরা পড়লেই খাওয়া দাওয়ায় লাগাম টানতে হয়। মিষ্টির পাশাপাশি আরো অনেক খাবার এড়িয়ে চলতে হয়। বেশিরভাগ ক্ষেত্রে চিকিৎসকরা তাজা শাকসবজি, ফল এসব খাওয়ার পরামর্শ দেন। সুগার থাকলে আবার সব ধরনের ফলও খাওয়া যায় না। যেমন গ্রীষ্মকালে পাকা আম থেকে দূরে থাকতে বলা হয়। যেসব ফলে শর্করার পরিমাণ বেশি সেগুলো ডায়াবেটিসের রোগীদের না খাওয়াই ভালো। আপেলে ভরপুর মাত্রায় ফাইবার রয়েছে। ডায়াবেটিস রোগীদের রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি ওজনও নিয়ন্ত্রণে রাখে এই ফল। তাছাড়া হজমজনিত সমস্যাও দূর করে আপেল। গরমে তরমুজের বিকল্প হয় না। 90% পানিতে ভরপুর তরমুজ এই গরমে শরীরকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে। এছাড়া তরমুজে শর্করার পরিমাণও কম। শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে তরমুজ। তরমুজের মতো শসাতেও পানির পরিমাণ বেশি। শসা খেলে সুগার লেভেল বেড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। বরং এই গরমে শসা খেলে শরীর হাইড্রেটেড থাকবে। এতে রক্তে শর্করার মাত্রাও নিয়ন্ত্রণে থাকবে। পাকা পেঁপের মধ্যে চিনির পরিমাণ খুব কম। পাকা পেঁপে স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। হজমজনিত সমস্যা দূর করতে সহায়ক পাকা পেঁপে। মেটাবলিজম রেট বাড়িয়ে ওজন নিয়ন্ত্রণে রাখে পাকা পেঁপে। ডায়াবেটিসের রোগীরা ওবেসিটির হাত থেকে সুরক্ষিত থাকতে পাকা পেঁপে খেতে পারেন। ফাইবারের পাশাপাশি ভিটামিন সি, ভিটামিন বি6 ও পটাশিয়ামের মতো প্রয়োজনীয় পুষ্টি রয়েছে কলায়। সুগারের রোগীরা নিশ্চিন্তে কলা খেতে পারেন। এতে রক্তচাপও নিয়ন্ত্রণে থাকবে। এহসানুল হক, ঢাকা পোস্ট।